এই 5ই অগাস্টের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে এবং তরুণরা মূলত দুটো দাবি জানিয়েছিলেন। একটি হলো যে ফ্যাসিস্ট সরকারের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন প্রশ্ন হলো যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি কোনো রাজনৈতিক দল না কোনো আদর্শ? এটা তাহলে দুইটা ভাগে আমরা উত্তর দিতে পারি। একটা হলো যে রাজনীতি, তাহলে এই অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল করার প্রয়োজন কেন পড়ল? প্রয়োজনটা এই কারণে পড়লো, কারণ হলো দেখেন এখানে এই অভ্যুত্থানটা 30-36 দিনের ব্যাপার না, এটা গত 15 বছরের লাগাতার আন্দোলন, নানা শ্রেণী পেশা রাজনৈতিক দল মতের আন্দোলনের একটা আপনার এই চূড়ান্ত ফলাফল হিসাবে গণ অভ্যুত্থানটা আপনার সংগঠিত হয়েছে। এবং আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের আপনার কর্তাসত্তা হলো কালেকটিভ, এটার সিঙ্গুলার কোনো আপনার কর্তাসত্তা নেই বা নেতৃত্ব নেই। হ্যাঁ, অনেককে আমরা অনেক বিভিন্ন টাইমে বিভিন্ন স্টেজে বিভিন্ন জনকে আমরা সামনে আসতে দেখছি, বিভিন্ন পরিপ্রেক্ষিতে সামনে এসেছে। তো সেই হিসাবে অনেক ধরনের নেতৃত্ব কিন্তু গড়ে উঠেছে এবং সমস্ত নেতৃত্বের প্রতি মিডিয়া ফোকাস ছিল এটা বলা যাবে না। লোকালি এমন এমন জায়গায় নেতৃত্ব গড়ে উঠছে যে সেখানে আপনার কোনো মিডিয়া ছিল না। হ্যাঁ, তাদেরকে কিন্তু সেখানে তারা দেখতেছিল যে আপনার যারা আন্দোলনে ছিল তারা দেখছে যে একটা সাধারণ ছাত্র কিভাবে একটা পুরা বিশাল একটা ছাত্র কমিউনিটির নেতা আকারে হাজির হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তো এরকম আমরা অনেক নেতৃত্ব অর্গানিক ওয়েতে একদম আমরা তৈরি হইতে দেখছি। ফলে এইটার এই যে কালেকটিভ চরিত্র, এটা একটা দিক। সেই দিক থেকে তারপরে আন্দোলনের পরে যেটা হলো রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ব্যাপকভাবে ছিল, জামাত বিএনপির কোনো সন্দেহ নেই, কিন্তু আন্দোলনের স্টেক নিয়ে একটা বিতর্ক আমরা দেখতে পেলাম। স্টেক নিয়ে বিতর্কের মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে এই রাজনৈতিক দলগুলো ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, বিগত 15 বছরে বিএনপি জামাত, পার্টিকুলারলি জামাত বা শিবির কাউকে পাওয়া গেলে মানে মহা উৎসবে তারা পিটাইতো ধুমধাম করে। এই যে আবরার হত্যার রায় হলো, আপনাকে শিবির সন্দেহে পিটাই হত্যা ছিল না। শিবির হওয়া না হওয়া জরুরি না, শিবির ট্যাগ দিয়ে যে কাউকে পিটিয়ে হত্যা করার একটা বৈধতা সামাজিকভাবে উৎপাদন করা হয়েছিল, এমন একটা অবস্থায় গেল। এবং এই যে ছাত্র দলের নেতা জনি হত্যাকাণ্ডের কথা আমি বলতে পারি, আমি সেটা রিপোর্ট নিজেও আমি সেটা করতে গেছিলাম। দেখেন তাকে 18টা গুলি সামনের দিক থেকে করা হয়েছে, একদম করে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে এরকম বিভৎস গুম খুন ক্রসফায়ারের নামে হত্যা করা, এই হত্যাকাণ্ডগুলো জনগণকে কি বিক্ষুব্ধ করে নাই? করছে। কিন্তু জনগণের মধ্যে এমন একটা বোধ তৈরি হয়েছিল যে এইটা একটা ক্ষমতার ঝগড়া, সরকারি দল বনাম বিরোধী দল যারা ক্ষমতায় আসতে চায় তাদের ঝগড়া। আচ্ছা, জামাত মারতেছে মারক, আমি তো মরতেছি না, বিএনপি মারতেছে মারক, ও ক্ষমতায় এসে ও মারবে না। হ্যাঁ, এইরকম একটা পারসেপশন সমাজের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছিল, যেই কারণে এইখানে এই ব্রুটাল নিপীড়নের মধ্যে মামলা হামলা, এটা মানে ঐতিহাসিকভাবে আমরা মনে পৃথিবীর কোনো দেশে এইরকম নজির নেই। এইরকমভাবে আপনার ধরেন যে একটা আইনকে মানে আদালতকে ব্যবহার করে প্রথমে কোণঠাসা করা, তারপরে আপনার বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে তারপরে আপনার ক্রসফায়ার বাণিজ্য পর্যন্ত আমরা এখানে গ্রেফতার বাণিজ্য তো একটা পপুলার ব্যাপার ছিল, কিন্তু ক্রসফায়ার বাণিজ্য হয়েছে। তো এইটা আপনার এইরকম জায়গায় যাওয়ার পর যখন গণ অভ্যুত্থানটা হইল, তখন গণ অভ্যুত্থানে এই যে সমস্ত মানুষ, এর আগে অনেক আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলগুলো করার চেষ্টা করেছে, কিন্তু সেই আন্দোলনগুলোতে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা লিঙ্গ বৈচিত্র্য বৈষম্য নির্বিশেষে সমস্ত জনগণের যে ঐক্যবদ্ধ সম্মিলিত আপনার প্রতিরোধ, সেটা দেখা যায়নি। সেটা রাজনৈতিক দলের শুধু অ্যাক্টিভিস্টরাই করতেন। তো অ্যাক্টিভিস্টরা করতেন। এখন রাজনীতিবিদরা অ্যাক্টিভিস্টরা করলাম, সেখানে মারামারি ধরপাকড় হলে জনগণ মনে করতো, যেটা বললাম যে আচ্ছা তাহলে এটা মনে হয় সরকারি দলের সাথে বিরোধী দলের ক্ষমতার ঝগড়া একটা, সেটাকে তারা জনগণের অভ্যুত্থান বা জনগণের প্রতিরোধ আকারে দেখতেছে না, মানে আওয়ামী লীগ বিএনপির ঝগড়া আকারে দেখতেছে। সেই জায়গার থেকেই অভ্যুত্থানের চরিত্রটা কি, সেই অভ্যুত্থানটা অরাজনৈতিক এক অর্থে, মানে নির্দলীয় ব্যানারে এই আন্দোলনটা সফলতা অর্জন করলো কখন, যখন জনগণ বুঝতে পারলো যে তারা একটা অন্যায়ের বিরুদ্ধেই নেমেছে। এই আন্দোলনের জন্য তারা ক্ষমতাও দাবি করছে না, তাদের কোনো রাজনীতি নাই, তাদের কোনো দূর অভিসন্ধি নেই, তারা সিম্পলি এই অন্যায় প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছে। এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা যায় না। এবং এই নিহতের মধ্যে, শহীদদের মধ্যে সমস্ত শ্রেণী পেশার মানুষ ছিল, হাই ক্লাস টপ এলিট সন্তান যেরকম ছিল, রাস্তার হকার ছিল, আমাদের এখানে অভ্যুত্থানে
প্রচুর এই যে আমরা যাদেরকে স্ট্রিট বয় বলি, রাস্তার ছেলে, যাদের রাস্তাঘাটে যাদের দেখা যায়, হ্যাঁ, তাদের জীবন অকাতরে তারা জীবন বিলিয়ে দিয়েছে, কারণ তারা এমনিতেই তো বিক্ষুব্ধ থাকে, পুলিশ সবসময় তাদের দৌড়ায়। ফলে পুলিশের বিরুদ্ধে যে কোনো আন্দোলন দেখবেন যে রাস্তাঘাটে যারা থাকে, হ্যাঁ, তারা একদম ঝাঁপায় পড়ে। এই লাশগুলো, এই মানুষগুলো কোনো চিহ্ন নাই, হদিশ নাই, কিন্তু তারা প্রচণ্ড রকম প্রতিরোধ করেছে বিভিন্ন শহরগুলোতে, জি জি তারা অকাতরে জীবন দিয়েছে। তার মানে কি, এই যে আপনার সমস্ত শ্রেণী পেশার মধ্যে একটা আন্দোলন ছড়াইলো, কিন্তু সেই আন্দোলনের লক্ষ্যের মধ্যে ক্ষমতা, ইভেন হাসিনা পতনও ছিল না প্রথম দিকে। এবং যেটা আমি বলি যে হাসিনা পতনের জন্য এই আন্দোলন কিন্তু ছিল না, কিন্তু এই আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। রাইট। তার মানে কি, আন্দোলনের একটা স্বয়ংভূ, যেটাকে আমরা বলি যে অটোনোমাস সত্তা তৈরি হয়ে গিয়েছিল, যেটা মানে আপনি আন্দোলন পরিচালনা করেন নাই, আন্দোলনই আপনাকে পরিচালিত করেছে। এবং নারী, শিশু, দুধের শিশু নিয়ে মহিলারা রাস্তায় নেমে আসছে। এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থার মধ্যে দিয়ে এইটা পরিষ্কার যে আমাদের 54 বছরের যে রাজনৈতিক চর্চার ট্রেডিশন, সেইটার প্রতি মানুষের আস্থা ছিল না। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারি নাই যাতে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, বামপন্থী দল হোক, তার উপর অন্যায় মানেই জনগণ মনে করবে যে না, এই অন্যায়টা করা উচিত না, ক্ষমতার বিরুদ্ধে আমাকে দাঁড়াইতে হবে। কিন্তু সেটা জনগণ মনে করে নাই, যেটাকে দুই দলের ঝগড়া বা এক দল ক্ষমতায় যাওয়া, রাজনৈতিক লড়াই, ক্ষমতার লড়াই আকারে নিজেকে সে ডিটাচ করেছে এই সমস্ত লড়াই থেকে। এবং নিজেকে ডিটাচ রাখার কারণে এই 16-17 বছর ব্রুটাল ফ্যাসিবাদটা এখানে তৈরি হয়েছে। যখন সে নিজেকে সংযুক্ত করলো এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা নেমে আসলো, তখন কি ঘটনাটা ঘটলো? তখন হলো, এবং কখন নেমে আসলো, যখন দেখলো যে তাহলে এই ধরনের দলগুলো তো এই আন্দোলন লিড দিচ্ছে না, এই আন্দোলন যারা লিড দিচ্ছে তারা ওই অর্থে আগে চিনতও না কেউ, কিন্তু তাদের প্রতি একটা অদম্য বিশ্বাস তৈরি হয়েছিল। যেমন নাহিদ ইসলামের কথা আমি বলতে পারি, নাহিদকে কখন এক নজর একটু দেখা যাবে সেটার জন্য মানুষ হা করে তাকায় থাকতো, এবং নাহিদে এক নজর একটু কথা বললে, 1 মিনিট কথা বলে আবার ভিড়ের মধ্যে মিলাই যেত। মানে আপনার এটা কি বলে যে আপনার এটা একজন হারকিউলিসের মতো সে উদিত হইতো একদম, হ্যাঁ, মানে ফলে তখনই এটা বোঝা যাচ্ছিল যে ব্যাপারটা কি তৈরি হবে। না লিডার মানে হিরো এমন না যে আপনি নিজেকে হিরো মনে করেন, আপনি হিরো, একজন হিরোই হয় তার হিরোইক অ্যাটিচিউডের কারণে, হ্যাঁ, জনগণ তাকে হিরো মনে করলো বা নিজে তাকে হিরো মনে করলো এই কারণে হয় না, তার অ্যাটিচিউড, তার আচরণ, তার বৈশিষ্ট্য, তার হিরোইক তৎপরতা তাকে হিরো করে তোলে। তো এই যে ব্যাপারটা ঘটলো, তার মানে কি, তার মানে আন্দোলনের এই যে অদলীয় নির্দলীয় চরিত্র, সেই চরিত্রের কারণেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয়েছিল। এবং এই জনগণের মধ্যে ব্যাপক অর্থে অবশ্যই দলগুলো ছিল, রাজনৈতিক দলগুলোও ছিল। তাহলে মানুষ যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা দেখিয়ে একটা নতুন প্ল্যাটফর্ম বা নতুন মুখের দিকে তাকিয়ে যে আন্দোলনে আসলো, সেইটাই একটা নতুন রাজনৈতিক আপনার দলের অভ্যুত্থানের দলের প্রতি মানুষের যে আস্থা আছে, মানুষের যে আপনার আকাঙ্ক্ষা আছে, সেটা প্রমাণ করে। এটা ধরে নিয়েই এই যে ভ্যাকুয়ামটা, এই যে গ্যাপটা, এটা কিন্তু পরিষ্কার হলো অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে আপনার বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে সমস্ত জনগণ নেমে আসলো, তার নেতাকর্মীরা সাফার হয়েছে, ফাইট করছে, কিন্তু আপামর জনগণ নেমে আসলো এই যে নিরপেক্ষ দল, নিরপেক্ষ একটা ব্যানারের আন্ডারে। তাহলে এই দল নিরপেক্ষ ব্যানারটা মধ্যে একটা এই যে ভ্যাকুয়ামটা, তাহলে প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর বাইরে একটা রাজনৈতিক আপনার জায়গা মানুষ দেখতে চায়, সেইটাই একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার কন্ডিশন তৈরি করেছে বলে আমার ধারণা। এখন কথা হলো, তাহলে দল এটা করলেন, ভালো কথা, এবার এই দলের আদর্শ কি হবে? দেখেন, আমরা অতীতে দেখেছি 2-3 জন বুদ্ধিজীবী মিলে মিটিং করে, ম্যানিফেস্টো লেখে, তারপরে এই ম্যানিফেস্টোতে ইমান আনার ভিত্তিতে রাজনৈতিক কর্মী সংগ্রহ করে, এবং সেই রাজনৈতিক দলগুলো পরে 8টা-10টা খণ্ডে ভাগ হয়ে যায়, সেটা কোনো বিকাশ হয় না। রাজনৈতিক দর্শন কথাটা শুনতে খুব মধুর, কিন্তু রাজনৈতিক দর্শন কথাটা এইভাবে তৈরি হয় না। রাজনৈতিক দর্শনটা তৈরি হয় একটা মুভমেন্টের মধ্য দিয়ে, এইটা একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া বলে যেটাকে, একটা আপনার এই ব্যাক অ্যান্ড ফোর্থ, হ্যাঁ, 1 কদম আগাবে 3 কদম পিছাবে, হ্যাঁ, ভুল করবে তারপরে কারেকশন করবে, এর মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে এই পার্টির কোনো রাজনৈতিক দর্শন নাই, এই কথাটা যারা বলতেছে তাদেরকে আমি বলবো যে দেখেন, তাহলে অভ্যুত্থানটা তারা বোঝে নাই।